বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেশে বিদেশে প্রবাস যারা আমাদের ভিডিও দেখতেছেন, প্রত্যেকের প্রতি রইল আমাদের সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা অবৈধ বাইরে আছেন, কারণ লাভা পেয়েছে। আমি আপনাদেরকে আগেও বলছি যে লাভা পেয়েছে সম্বন্ধে বিভিন্নভাবে কড়াকড়ি কিছু হবে, আসতেছে। অলরেডি একটু আগেই তিনজন যা বললো, তিনজন মানুষকেই এক্সপোজিশন দেওয়া হয়েছে। তারা উবারে কাজ করে কারাবাকা রোডের মধ্যে। তো তাদেরকে 3 বছরের এক্সপোজিশন, এটাকে 5 বছর থেকে 10 বছর দিতে পারে। কারণ আপনারা জানেন যে লাভা পেঁয়াজের বিভিন্ন সমস্যার সম্মুখীনের কারণে লাভা পেঁয়াজের, আমি আপনাদের আজকে সকালেও বলছি, সেপ্টেম্বর হইতে লাভা পেঁয়াজের উপরে বিকট জটিকা সফর হইতে পারে। বিভিন্ন কাগজ পরীক্ষা নিরীক্ষা করতে পারে, কারণ কাগজ না থাকলেই আপনাকে এক্সপোজিশন অথবা আপনার ধরে নিতে পারে। তাই আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন। যখনই যারা উবারে কাজ করেন, আপনাদের অবশ্যই গ্রুপ আছে, গ্রুপে জানিয়ে দিবেন যে এখানে সমস্যা, এখানে চেক করছে। কারণ আপনি ধরা খাইলেন, আরেকজন্য ধরা খাওয়ার তো কোনো প্রশ্ন না। আশা করি এই কাজটুকু আপনারা সবাই করবেন, ভালো থাকবেন। কারণ আপনারা বাঁচতে সবাই, দেশ বাঁচবে। কারণ আপনারা সবাই হচ্ছেন দেশের ইন্ডাস্ট্রিজ এবং আপনাদের পরিবারের ত্রাণকর্তা হিসাবে। এই আশা বলে আমি আবারও বলছি, সবাই খুবই 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 থাকবেন, অ্যালার্ট থাকবেন। কারণ যেহেতু লাভা পেঁয়াজের ঘটনা ঘটছে, অবশ্যই লাভা পেঁয়াজের চোখ থাকবে সবার উপরে। যারা অবৈধ আছেন, প্রবাসী যারা, প্রত্যেকের মাটিতে যারা বিভিন্ন জায়গায় আছেন। কারণ ওইটা অলরেডি ওরা দেখতে পাচ্ছেন যে আমাদের মালামারিটাও বিশেষ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর বিশেষ করে যারা বিভিন্ন অবৈধ প্রবাসী যারা আছেন, বিভিন্ন বাসায় আছেন, বিভিন্ন বাসায় অনেক ভাইরা মামলাও করছেন, ফ্যাক পাতারামেন্ট করছেন বাসার নামে, সব কিছু। তো আশা করি এগুলো দেখে চিন্তাধারা করবেন কী করবেন না করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই বলে এখানেই আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।